শনিবার ৮ দিন হাসপাতাল পরিদর্শনে গিয়ে বেকারির সন্ধান পেলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। জানালেন, এখান থেকে শিশু ওয়ার্ডে গ্যাস ছড়িয়েছিল কিনা তা তদন্ত করে দেখা হবে। এদিকে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন শেষে বেরিয়ে যাওয়ার পরে সাংবাদিকদের কাজে বাধা ও হামলার অভিযোগ ওঠে। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় শনিবার বিকেলে ৮ দিন হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনে গিয়ে হাসপাতাল ভবনে খোঁজ পান একটি বেকারির, কিন্তু এ বিষয়ে তথ্য দেওয়ার মতো কাউকে পাননি বলে জানান মন্ত্রী। বেকারি চলে দুইটাই, ইলেকট্রিক কি দিয়ে, ইলেকট্রিক ওভেন দিয়ে। আমি এখানে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাইনি, একজন মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পেয়েছি। দেয়ার আর সো মেনি গার্বেজেস দেয়ার, যেগুলি মানে কি বলবো, যেগুলি একটা হসপিটালে হাজার হাজার ছাত্র ছাত্রী রুগী অ্যাটেন্ডেন্ট থাকে, এটা উচিত হয় না। অথবা আমাদের পরিদর্শনের অভাব বা ইন্টেলিজেন্সের অভাব বা যে কোনো কারণে হোক হয়েছে, এগুলি ইরেগুলারিটিস। আমরা এগুলি ক্লোজলি এখন থেকে মনিটর করব। আর এইটার প্রতিবেদনের ব্যাপারে মাগুলির সাথে দেখা হলে আপনাদের সামনে আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন তুলে ধরব। সাথে এও জানান, এ বিষয়ে বিস্তারিত জানতে আরেকটি তদন্ত দল আসবে সেখানে। কারখানাটা দেখে এটা থেকে ওই রকম কিছু সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা দেখার জন্য আমরা আরেকটু এক্সপার্ট পাঠাবো আগামীকালই। পাঠাবো, হ্যাঁ, পানিও দেখতে পেয়েছি, আমরা পাঠাবো। আমরা পানিটা লকড ওয়াটারটা জমাট পানিটা এবং রুটির কারখানাটা থেকে কোনো রকম পদার্থ মানে বেবিদের যেটা টলারেন্সের বাইরে হতে পারে এমন কোনো গ্যাস প্রবাহিত হচ্ছে কিনা, যেহেতু আমরা আইসিইউটা রুমের ভিতরে একটা গন্ধ পাচ্ছি, এটা আমরা নিরীক্ষা করে 2 দিনের ভিতর দেখে আমরা এনিওয়ে 3rd ডেতে আমরা প্রতিবেদন দেব। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, 6 শিশুর মৃত্যু সহ হাসপাতালের সব অনিয়ম খতিয়ে দেখতে আরও বিশেষজ্ঞ যুক্ত হয়েছে তদন্ত কমিটিতে। পিডব্লিউডি ইঞ্জিনিয়ার এবং নিউমের একজন এক্সপার্ট আছেন এবং সেখানে একজন নিওনেটোলজি বিশেষজ্ঞ চিকিৎসকও আমাদের যে কমিটি ওনারা কোঅপ্ট করে নিয়েছেন স্যার। সো আমরা আশা করি যে স্যার এর সেবা কারিগরি সকল দিকেই এই রিপোর্টে চলে আসবে। তবে তার হাসপাতাল ছাড়ার পরপরই সাংবাদিকরা বেকারিটির ছবি নিতে চাইলেও এর কর্তৃপক্ষ প্রবেশে বাধা দেয় তাদের। এমনকি মিথ্যা তথ্য দিয়ে র্যাব ডেকে আনার অভিযোগও মিলেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। তবে কোনো সংঘর্ষ বা হামলার ঘটনা খুঁজে না পেয়ে সরে যায় র্যাব। পরে হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের সাথে কথা বলবে বলে জানালেও এ নিয়ে কোনো সমাধান না দিয়ে সময় ক্ষেপণ করে। এর কিছু সময় পরে হাসপাতালের নিরাপত্তা কর্মী এবং 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারীরা সাংবাদিকদের কাজে বাধা দেয় এবং হামলা করে। এ সময় একাধিক গণমাধ্যম কর্মী আহত হন। পেছন থেকে আমাদের উপর হামলা করা হয়, আমাদের পিঠে চড় থাপ্পড় দেওয়া হয় এবং তাদের হাতে এক পর্যায়ে কিন্তু আমরা ধারালো দেশীয় অস্ত্র, পাশাপাশি তারা হাতের সামনে যা পেয়েছে সব দিয়েই কিন্তু বলা যায় আমাদেরকে ঢিল দিয়েছে। আমি সহ আমার বেশ কয়েকজন সহকর্মী আমরা একটা রুমের মধ্যে আবদ্ধ ছিলাম। সেই বিল্ডিংয়ে ঢুকতে তারা প্রথমে গেট ভাঙে, দরজা ভাঙার চেষ্টা করে। পরবর্তীতে দরজা না ভাঙতে পেরে তারা অনেকক্ষণ সেখানে অবস্থান করে, প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। পরবর্তীতে স্থানীয়রা এসে আমাদেরকে উদ্ধার করে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।